মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিকল্প বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার। দ্য টাইমসের প্রতিবেদন। ওষুধ, ইন্টারনেট, রেস্তোরাঁর খাবার সহ প্রায় 100 পণ্যে খরচ বাড়ছে শনিবার থেকে কার্যকর। 1114 কোটি টাকা আত্মসাৎ। এস আলমের 2 ছেলে সহ 54 জনের বিরুদ্ধে দুদকের মামলা। পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস, 10 জেলায় তীব্র শীতের পূর্বাভাস। এবং লস অ্যাঞ্জেলসে দাবানলে প্রাণহানি বেড়ে 10, বাড়িহারা বহু বলিউড তারকা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট ও বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে ব্যাপক চাপে রয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। এরই মধ্যে টিউলিপের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্তও হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিষয়টি জোরালো হচ্ছে। টিউলিপ যদি পদত্যাগে বাধ্য হন, তাহলে তার জায়গায় নতুন কাউকে স্থলাভিষিক্ত করার কথা চিন্তা করছে তার দল লেবার পার্টি। দ্য টাইমস বলছে, টিউলিপের বিকল্প বিবেচনা করছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের জ্যেষ্ঠ মিত্ররা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্নীতির সম্পৃক্ততার কারণে টিউলিপকে পদত্যাগ করতে বাধ্য হলে তার স্থলাভিষিক্ত প্রার্থী হিসেবে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন তারা। দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই হোটেল, রেস্তোরাঁ, টেলিফোন, ইন্টারনেট, ওষুধ, কোমল পানীয়, সিগারেট সহ শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়ালো সরকার। এসব পণ্য ও সেবায় ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে 2টি নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। চলতি 2024-25 অর্থবছরের মাঝামাঝি সময়ে অপ্রত্যাশিতভাবে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর কারণে এসব পণ্য ও সেবার খরচ বাড়বে। যেমন মোবাইল ফোন সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। রেস্তোরাঁয় খেতে গেলে খরচ বাড়বে। পোশাক কেনার ক্ষেত্রে যোগ হবে বাড়তি খরচ। ক্ষমতার প্রভাব ও বিভিন্ন অনিয়ম জালিয়াতি করে ইসলামী ব্যাংক চট্টগ্রামের জুবলি রোড শাখা থেকে 1114 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদের 2 ছেলে সহ 54 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 9 জানুয়ারি দুদকের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 1 এ মামলাটি দায়ের করেন। মামলায় মোহাম্মদ সাইফুল আলমের 2 ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলমকে প্রধান আসামি করা হয়েছে। উল্লেখ্য, আহসানুল আলম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা বোর্ডের সাবেক চেয়ারম্যান। মামলার বিবরণে বলা হয়, জালিয়াতির মাধ্যমে ইউনাইটেড সুপার ট্রেডার্স প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে 2021 সালের 30 ডিসেম্বর থেকে 2024 সালের 2 অক্টোবর সময়ের মধ্যে আসামিরা পরস্পর যোগসাজশে ওই টাকা আত্মসাৎ করেছেন। মৃদু শৈত্যপ্রবাহ থেকে বাজারি শৈত্যপ্রবাহে নেমেছে উত্তরের শীতের প্রকোপ। মাঘ আসার আগেই বাঘ কাঁপানো শীতের দাপট দেখাচ্ছে পৌষের শেষ সপ্তাহ। রাতভর হাড় কাঁপানো শীত, সেই সঙ্গে বইছে হিমশীতল বাতাস। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে উত্তরের হিমপ্রবণ জেলা পঞ্চগড়ের শিশু, বৃদ্ধ ও নিম্ন আয়ের মানুষ। 10 জানুয়ারি সকাল 6টায় জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। গত 2024 সালের 8 ফেব্রুয়ারিতে তাপমাত্রা রেকর্ড হয়েছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, 10 জানুয়ারি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। লস অ্যাঞ্জেলসের পশ্চিমাঞ্চলে স্যান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী প্যালিসেইডস এলাকা এবং পূর্বে পাসাডেনার কাছে ইটন এলাকার দাবানলকে ইতিমধ্যে শহরটির ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক বলে মনে করা হচ্ছে। দাবানলে ইতিমধ্যে সেখানকার প্রায় 31,000 একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। লস অ্যাঞ্জেলস কাউন্টির মেডিকেল পরীক্ষক বলেছেন, দাবানলের প্রাণহানি বেড়ে 10 জনে পৌঁছেছে। বৃহস্পতিবার রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ছড়িয়ে পড়া দাবানলের আগুনে পুড়ে ছাই হয়েছে হলিউডের অনেক তারকার বাড়িও। বহু অভিনেতা, অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে
বাড়ি ছাড়তে হয়েছে। স্থগিত হয়েছে চলতি বছরের অস্কার মনোনয়ন ঘোষণা ছাড়া আরও কিছু পুরস্কার অনুষ্ঠানও। এছাড়া চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ারও বাতিল করা হয়েছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।